হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি ভাই সব সময় ওকে কোনোদিন স্টার্ট করতে দিই না, তাই আজ আমি একটু চুপ করে আছি যে তুই বল বল। তাই জন্য আজকে আমি বলেছি তো কালকে হচ্ছে দোল, কাল দোল না হোলি, কালকেও হোলি, তো কালকে হলো দোল। আর আমরা আজকে চলে এসেছি, মানে আমি আর অভিক আজকে চলে এসেছি। আজকে হচ্ছে নেড়াপোড়া, ওখানে নেড়াপোড়াটা বেঁধেছে ওইখানটা, আর সবাই ওখানে একেবারে কথাবার্তা বলছে। ওই অভিতা হাই, সবাই ওখানে কথাবার্তা বলছে। তাড়াতাড়ি চলো নেড়াপোড়াটা করে নি, তারপর আবার ব্লগটাকে কন্টিনিউ, কারণ আমরা অনেক লেটে এসেছি। আমি দিদির বাড়ি দিয়েছিলাম এডিটিং এর কাজের জন্য, 8:25 বাজে। চলো তো হয়ে গেছে, কারণ আমি জার্নি করেছি, ঘুরতে গেছিলাম, ওই জন্য হয়তো কালো কালো লাগছে, বাট আমি রোগা মোটেও লাগছে। মাথার কি অবস্থা? ও সবার এক অবস্থা, এই যে এরো কে সিঁদুর পরালো তোকে? না, দুধারে লেগেছে, মাঝখানে না। এই আন্টি এসে গেছে। আমাদের বড় হ্যালোজেনটা দোতলায়, সোজা। আমি জানি না কোথায় রাখা। ওই যাও না একটু, আমি জানি না, তুমি চলো। কালকে ছোট্ট করে পিকনিক হবে। হ্যাঁ হবে, অনেকদিন পর। হ্যাঁ চলো। সো এখানে আমাদের এটা বাঁধা হয়েছে। বাবা এক্ষুনি পড়তো। এই গান চালালে ওর ফোনে ঠাকুর মারবে। গানটা চেঞ্জ কর, দিলাম। লাইন দে, তুই বল না বল। একটা ইট দে, কথা হলি। হ্যাঁ ইট দে, এই যে রাখা দে। মানে আগুন জ্বলা হয়। ছেড়ে দে, এটা ভাগ দাও। ছেড়ে দে। ইটটা উপরে পরে গঙ্গা জল দিয়ে দাও। যা গঙ্গা জল দিল। নেড়া পড়ার ওখানে তেল দিতে যাচ্ছিল। কিরে দৌড়ে ঘরে চলে এলি যে? আরে একটা কল এসেছিল, বাইরে যাওয়া আজ কিছুই শুনতে পাচ্ছিলাম না। কে কল করেছিল? আরে মানুদি কল করেছিল থ্যাংক ইউ বলার জন্য। থ্যাংক ইউ? তোকে কেন থ্যাংক ইউ বলবে রে? আরে আমার জন্যই তো ওদের বিয়েটা হয়েছে না। কিভাবে? আরে তুই তো জানিস দিদি আর বাবুদার কত বছরের রিলেশনশিপ, বাড়িতে তো কোনোভাবেই মানছে না। আর মিডিল ক্লাস ফ্যামিলিতে লাভ ম্যারেজ শুনলেই তো আটকে ওঠে। ওরা কি না কি করেছে মা বাবাকে মানানোর জন্য, লাস্ট পর্যন্ত সবাই বলছে যে ব্রেকআপ করে নিতে। ভাব। তারপরে আমি ভাবলাম নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, তাই জন্য আমি দিদিকে বললাম তুমি একটা অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করো। অ্যাস্ট্রোলজার? আরে এত কিছু করছে, তাহলে একটা অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে কি বা প্রবলেম আছে? তাই দিদিও রাজি হয়ে গেল। দেন দিদির সাথে কথা হলো প্রিয়া ম্যামের অ্যাস্ট্রোটক অ্যাপে। তারপর তো পুরো প্রবলেমটাই সলভ হয়ে গেল। প্রিয়া ম্যামের সাথে চ্যাট করার সময় জাস্ট কয়েকটা ডিটেলস চাইলো, যেমন নাম, ডেট অফ বার্থ, টাইম। তারপরে তো উনি সামনে থেকে বলেন যে বিয়ের প্রবলেম না। তখন তো দিদি আর আমি পুরো অবাক। দিদি আর আমার তো পুরো ওনার উপর বিশ্বাস চলে এলো। তারপর দিদি ওনাকে পুরো কথাটা খুলে বললো, আর সব দেখে উনি বললেন যে বাবুদা দিদিকে প্রচন্ড ভালোবাসে, আর দুটো সলিউশনও দিলেন, যেটা 9 দিন পর্যন্ত কন্টিনিউ করতে বললেন। আর বললেন ফুল দামে মা বাবাকে বোঝাতে। ভগবান জানে কি করে আঙ্কেল আন্টি মেনে গেল। আর উনি যেরকম বলেছিলেন 2024 মার্চের মধ্যে বিয়ে হয়ে যাবে, আর সেটাই হয়ে গেল। আমার বিয়ের সময়, তাই না? হ্যাঁ তোর বিয়ের সময় তো হলো, তাই তো যেতে পারলাম না। এখন আমার যাই প্রবলেম হয় আমি তো মাঝে মাঝে গিয়ে অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে নিই। আমি তো শিওর সবার লাইফে এরকম ছোটখাটো প্রবলেম তো হতেই থাকে, তাই অ্যাস্ট্রোটক অ্যাপে গিয়ে সবার তো একবার কনসাল্ট করাই উচিত। এই অ্যাপটা কোত্থেকে ডাউনলোড করব? অ্যাপের লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার লিংক থেকে গিয়ে তুই যদি ডাউনলোড করিস তাহলে ফার্স্ট চ্যাটটা ফ্রি পাবি। ঠিক আছে তাই করব, কিন্তু এখন চল, বাইরে সবাই তোকে ডাকছে। ঠিক আছে চ। ভাবছি পিছনে হয়তো কপিরাইট করবো, এই জন্য কথা বলিনি। আজকে আমাদের নেড়াপড়া করতে করতে 9টা বাজবে, আর মুড়িটাই ডিনার। শুভবার মুখটাই ফোকাস কর, দেখ চোখে আইশ্যাডো। ভাল লাগে তাই না? শুভ কিসে শাদি করকে আয়ে हो? রং মাখিয়েছে আজকে, আবিরের সাথে বাদল রং ছিল। আন্টি ধরে দেখি।
ডাঁটাগুলো পোড়া পোড়া হয়ে যাবে। ডাঁটা পোড়া হয়ে গেছে। এবার লাইক জ্বালিয়ে দে। জ্বালা না। জামাইকে ধরো, সবাই মিলে নতুন জামাইকে ধরছে না, নতুন জামাইকে ধরো। আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে। তুমি কি মারছো খালি? আলু আছে, আলু? হ্যাঁ, 5 কিলো আলু আছে। টমেটো গুলো বের করলো। আলু ফাটে। আজ আমাদের নেহাপুরা, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। হ্যাপি হোলি। ঘুরিয়ে দাও। না বাবা লাস্টে বললো তো। পাতাটা লাস্টে দেবে তো। আগে মাখিয়ে নে। এটা তো স্পেস নেই, বাট তাও চলে যাবে। আর আছে চাঁদটাকে একটু বেশি ভালো লাগছে। এই একে আমি লাল হয়েছিলাম, আবার লাল হবে। খবরটা দেখিয়েছো ব্লগে? হ্যাঁ, তো এখন আমাদের মুড়ি খাওয়া হচ্ছে সবাই মিলে। না অভি, আমি দেখে দেখে দিচ্ছি সব। কারণ এখানে বসার জায়গার অভাব হয়েছে। এখানে সব আন্টিরা বসে আছে, আমি তো ঘুরে ঘুরে খাচ্ছি, আর এরা হচ্ছে অটোয় বসে খাচ্ছে। আমাদের টিমে নিউ মেম্বার জয়েন করেছে, দেখা যাচ্ছে না। দিদির কপালে স্ট্যাম্প দিয়ে আমাদের গ্রুপে ঢুকেছে। তুই যদি নিচে না আসিস তোকে আদর করা হবে না। তুই নিচে না আসলে আদরটা করবো কি করে? হাত মুখে করবো কি করবে? জোর ও দেখছি, একে করো তো ও দেখে, ওকে করো তো ও দেখে, কাকে করবো? জ্যামটা কি হয়েছে? হ্যালো এভরিওয়ান, তো নেড়াপড়া হয়ে গেছে কাল রাত্রে। এখন আমি বেরোচ্ছি ও বাড়ি যাওয়ার জন্য, হোলি খেলার জন্য। আর আজ আমি আমার টোটাল ব্যাটালিয়ানকে নিয়ে যাচ্ছি, মানে আমার টোটাল শ্বশুরবাড়ির টিমকে নিয়ে যাচ্ছি ওখানে হোলি খেলার জন্য। কারণ এখানে আশপাশটা সবাই এরকম ফ্ল্যাট ফ্ল্যাট মতন, কেউ কারোর সাথে সেরকম মানে মেলামেশা নেই, তাই হোলিও সেরকম খেলা হয় না। আর আমাদের হোলি তো তোমরা আগাগোড়াই দেখেছো। তো আজকে আমরা সবাই মিলে যাবো ওখানে, জমিয়ে হোলি খেলবো, ভীষণ মজা হবে। তো চলো ব্লগটাকে আমি এবার কন্টিনিউ করি। আমাকে আমি দেখে আবার দেখাচ্ছে, এই দেখো, এই দেখো মাকে দেখো, কত দিদা দিদা গুড মর্নিং এভরিওয়ান। তোমরা তো আমার ফেস দেখে বুঝতেই পারছো আমি খুব শরীর খারাপ, আমার প্রচন্ড লেভেলের শরীর খারাপ। মা ভিতরে সব তোড়জোড় করছে, কারণ দিদিরা অবভিয়াসলি আসবে। দিদিরা অলরেডি বললো ফোন করে যে ওখান দিয়ে বেরিয়ে গেছে। তো ঘরে কি হচ্ছে তোমাদেরকে দেখাই, চলো। কি হচ্ছে মা? এখানে পনির হচ্ছে না? না, এখানে আলুর দমের, এটা আলুর দমের আলু ভাজা হচ্ছে, আর এখানে হবে লুচি। আমরা পৌঁছে গেছি, আর দেখতে পাচ্ছি রাস্তাঘাট আজকে ভীষণ ফাঁকা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আজকে রাস্তাঘাট ভীষণ ফাঁকা, আর সব এখানে নামছে। আসো, যে কেমন লাগছে করছে। বাইরে আজকে প্রচন্ড গরম, প্রচন্ড গরম, খুবই গরম আজকে। তো শরীর কেমন আছে? একদম ভালো না। বোনের জ্বর হয়েছে, বোনের শরীর একদম ভালো না। কিছু খাওয়া দাওয়া করে একটু প্যারাসিটামল খা। ওখান থেকে এখানে শিফট হয়ে গেছে। হ্যাঁ, দুজনে দেখ একই স্টাইলে একই ফরমেশনে শুয়ে আছে। আমরা এসে গেছি অনেকক্ষণ, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এই কি তুমি ভূত হয়ে বসে আছো কেন? সবাই আমাদেরকে এখন হোলি খেলতে ডাকছে। আমি এখন হোলির ড্রেস পরিনি, হোলির ড্রেসটা পরে তারপর আমি একেবারে একটু বাদে বেরোবো। না পাইনি খুঁজে, প্লাস্টিকই খুঁজে পাচ্ছি। মম্মিজি স্পেশাল লস্যি বানাচ্ছে। বেশি করে খাও, বিনা পাতাটা আমি এখানেই রেখেছিলাম, ওইটা শুনে একটু দিয়ে পুদিনা পাতাটা নিয়ে করে নাও। এটা পুরো বট করে কাটো,
ওই তো পুরো মাথায় ফেললো আমার। কুটুস দেখতে এসে যে কি হচ্ছে কি হচ্ছে। ডাল খুন্তি দেবো। এবার লম্বা হবে না পাম্পম। কুটুস দেখছো দেখো ঢালো টেস্ট করে দেখতে বাবা। আমার ডাল খুন্তিটা তো শুয়ে পড়তো। এই টোটাল ইয়ে তো দই হয়ে গেছে। ঠিক আছে ভাই বাতাসা টাতাসা করে পড়লে না। এই দেখো বুঝতে পারেনি এখানে এখন সবাই মিলে লাস্সি বানানো হচ্ছে। এটা কিন্তু ভাঙ নয়। এটা কিন্তু লাস্সি। গন্ধ ছাড়ছে। মারাত্মক গন্ধ যাচ্ছে। ওটা গ্রিন হয়েছে। যে যেরকম ফ্লেভার রাখতে হয়, যে যেরকম পোর্শনটা বেশি রাখতে হয়। আমি জানি পুরো রেডি হয়ে গেছে। ও এখনো বিটরুট করবে। কম করে দেব। হাফটা দেব। ও এবার এটাকে বাইরে নিয়ে যাওয়া হবে। বাপি কোথায়? বাপির জন্য এক গ্লাস তুলে রেখে দে। এক গ্লাস দেখি। শুভ কোথায় গেছে শুভ হাতে রং হয়ে গেছে। তো আমরা হোলি খেলে তো অনেকক্ষণই চলে এসেছিলাম, তারপর স্নান করলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম। দেখো মুখের বলতে গেলে আমার কিছুই নেই, কারণ আমি ক্রিম মেখে ভালো করে নেমেছিলাম, তাই জন্য সবই উঠে গেছে। আর আমরা তো হোলিতে সবাই আবির খেলি, তাই জন্য রঙের তো কোনো প্রশ্নই ওঠে না। তো তোমাদের এই হোলির ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।